বন্ধুরা, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন প্রথমেই আমাদের মাথায় আসে যে ট্রেনের টিকিট কাটতে হবে আর হোটেল বুক করতে হবে। তো রিসেন্ট আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম। তো দীঘায় গিয়ে আমরা না একটা খুব সুন্দর হোটেলে ছিলাম। হোটেলটা আমি নিজেই ইন্টারনেট খুঁজে বার করেছিলাম। আপনারা ভাববেন না যে এটা কোনো পেড প্রমোশন, এমনি আমার হোটেলটা ভালো লেগেছিল, গিয়ে থেকেছিলাম, আর সেই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হোটেলে যেহেতু আমরা রাত্রে এসে পৌঁছেছিলাম, তাই রাত্রের ভিউটা দিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তবে এই ভিডিওটা আমি পরে তুলেছি, যখন এসে পৌঁছেছি তখন রাত্রির 10:30 পৌনে 11টা হবে। তখন আর এরকম ভিডিও তোলার মতন মানে মানসিকতা বা ক্ষমতা ছিল না, পরে তুলেছি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন হোটেলের নাম হোটেল মেঘবালিকা। আমরা আন্দাজে এই হোটেলটায় গিয়েছিলাম, মানে একটু রিভিউ দেখে গিয়েছিলাম, যে গুগলে সেই রিভিউটা দেখে আমরা এই হোটেলে গিয়েছিলাম। এটা হোটেলের রিসেপশান। দেখুন এখানে 3টে ঘড়ি আছে, দুবাই, ইন্ডিয়া আর লন্ডনের টাইম দেখাচ্ছে 3টে ঘড়িতে। তো রিসেপশানে আমরা আমাদের দরকারি কাজকর্ম সেরে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের ঘরটা ছিল 3 তলাতে, আর এই হোটেলটায় লিফটের সুবিধা আছে, তাই কোনো অসুবিধা হয়নি। এই যে আমরা লিফটে করে ওপরে চলে এসেছি আমাদের ঘরে। আর যতটা সম্ভব আমি ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা সেরকম প্রফেশনাল ব্লগার নই, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটা ডবল বেডরুম ভাড়া নিয়েছিলাম, যেটা ছিল এসি, আর মোটামুটি ঘরের সমস্ত সুবিধাই ছিল। একটা টেবিল ছিল, সেখানে খাওয়া দাওয়া করার সুবিধা ছিল, একটা সোফা, টিভি ছিল বড়, যদিও টিভিটা আমাদের চালানোর প্রয়োজন হয়নি। একটা বড় খাট ছিল, ফ্যান ছিল, এসি ছিল, 2টো চেয়ার ছিল এরকম, আর ড্রেসিং টেবিল ছিল, ওয়ার্ডরোব ছিল। বাথরুমটা খুবই সুন্দর পরিষ্কার ছিল। বাথরুমের ভিতরে এই যে একটা বেসিনও ছিল, গিজারও ছিল বাথরুমের ভেতরে। তবে বললাম আগেই যে আমি প্রফেশনাল নই, তাই সেভাবে সমস্ত ছবিগুলো তুলতে পারিনি। আর এইদিকে ছিল একটা সুন্দর বারান্দা, তবে বারান্দার একটা অংশ ব্যবহার করা যাচ্ছিল না। এই যে এদিকটা, এদিকে এসি জল পড়ছিল, কিন্তু বাকি অংশটা ব্যবহার করা যাচ্ছিল। আর বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল মাঝে মাঝে বেরিয়ে এসে। আর এই হোটেলের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। এইখানে আমাদের আপনারা যদি কেউ যান, তাহলে এখানে আপনারা যে কোনো সময় সকাল, দুপুর, রাত্রি খাবার অর্ডার দিয়ে আপনারা এখানে খেতে পারেন। এছাড়া এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা আমাদেরও ছিল। আর দেখুন হোটেলের বাইরে একটা সুন্দর ছোট্ট ফুলের বাগান ছিল। এবার দিনের বেলা আমরা হোটেলের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। হোটেল মেঘবালিকা দেখুন। আর অনেকেই আমরা না সি ফেসিং হোটেল পছন্দ করি, তা সি ফেসিং হোটেলগুলোর অনেক ক্ষেত্রেই ভাড়াগুলো একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের হোটেল নিতে পারেন, কারণ দেখুন সমুদ্রটা কত কাছে এখান থেকে। ওই যে দেখা যাচ্ছে সাদা অংশটা, এটাই হলো সমুদ্র। ওই হোটেলটা থেকে 30 সেকেন্ড কি 40 সেকেন্ড লাগে এই সমুদ্রের বিচটা হেঁটে যেতে। আপনারা ভাববেন না যে এটা আমি প্রমোশন করছি, কিন্তু এটা সত্যি আমার হোটেলটা ভালো লেগেছিলো। আর আমরা নিজেরাই হোটেলটা নেট থেকে খুঁজে বার করেছিলাম, ভালো লেগেছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি চান তো এখানে এসে থাকতেই পারেন।